আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আলোচনা করা হবে সৃষ্টিকর্তা সম্পর্কে এবং শরীয়তের কিছু পরিভাষা আছে এইসব বিষয়ে। সৃষ্টিকর্তা কাকে বলা হয়? সৃষ্টিকর্তা বলা হয় যার অস্তিত্ব বিদ্যমান, অবধারিতভাবে যার অস্তিত্ব বিদ্যমান এবং সমস্ত গুণের অধিকারী, তাকে বলা হয় সৃষ্টিকর্তা। তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। আর ঈমান কাকে বলে? ঈমান শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, স্বীকার করা। পরিভাষায় ঈমান বলা হয় যে আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে অবধারিতভাবে, অকাট্য প্রমাণিতভাবে যে সমস্ত বিষয় অবতীর্ণ করেছেন সেগুলোকে আস্থার সাথে বিশ্বাস করে মেনে নেওয়া, স্বীকার করাকে বলা হয় ঈমান। আর এই গুণ যার মধ্যে থাকবে তাকে বলা হবে মুমিন। আর ইসলাম কাকে বলা হয়? ইসলাম শাব্দিক অর্থ হলো আনুগত্য করা, মেনে নেওয়া। পরিভাষা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করাকে বলা হয় ইসলাম। আর এই সমস্ত গুণ যার ভিতর থাকবে তাকে বলা হবে মুসলিম বা মুসলমান। আর কুফর কাকে বলা হয়? যে শরীয়তে যে সমস্ত বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধান দিয়েছেন, এগুলো বিধানের মধ্যে যে কোনো একটাকে প্রকাশ্যভাবে অস্বীকার করলে তাকে বলা হবে, অস্বীকার করাকে বলা হবে কুফর। আর এই অস্বীকারীকে বলা হবে কাফের। আর মুনাফিক বলা হয় যে মুখে মুখে ঈমান আনা এবং ভিতরে ভিতরে কুফরি সৃষ্টি করা, কুফরি লালন করা, এরকম ব্যক্তিকে বলা হবে মুনাফিকি। আর এইরকম ব্যক্তি যাই এইরকম কাজ করাকে বলা হবে মুনাফিকি। আর এই কাজটা যাই করবে তাকে বলা হবে মুনাফিক। আর শিরক কাকে বলা হয়? যে আল্লাহ তাআলার জাতের সাথে অথবা তার ইবাদতে কাউকে শরীক করা যদি হয় তাকে বলা হবে শিরিক। আর যে এটা করে তাকে বলা হবে মুশরিক। এটা শরীয়তের পরিভাষা। আর মোরতাদ কাকে বলা হবে? মোরতাদ বলা হয় যে আগে মুসলমান ছিল, ইমানদার ছিল, কিন্তু পরবর্তীতে এই ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের দিকে ফিরে গেল, তাহলে একে বলা হবে মোরতাদ। এগুলো হলো শরীয়তের পরিভাষা। তারপর আরও এরকম কিছু পরিভাষা আছে, যেমন ফাসেক কাকে বলা হয়? ফাসেক বলা হয় যে প্রকাশ্যভাবে শরীয়তের প্রকাশ্যভাবে যদি কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে তাহলে তাকে বলা হবে ফাসেক। কিন্তু তার কাফের কিন্তু বলা হবে না। সে বিশ্বাস করে আল্লাহ এক, এই সেই, যে মুসলমান হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে, ইমানদার হওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে, এগুলো বিশ্বাস করে, কিন্তু প্রকাশ্যভাবে সে কবিরা গুনাহ করে বেড়ায়, এরকম ব্যক্তিকে বলা হবে ফাসেক। এই হলো শরীয়তের আপনার পরিভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়তের পরিভাষা জানার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবে এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।